মুসলমানকে এবার তালাশ করছে, মারবে। ওই অবস্থায় বুড়ি বলছে, খবরদার খবরদার, তোমরা যেন ওর গায়ে হাত দিও না। গায়ে হাত দিলে কিন্তু তোমাদের আমল একটাও কবুল হবে না। আসলে বাঁচানোর মালিক আল্লাহ। ও যে কোনো প্রকারে, যেন কোনো প্রকারে আল্লাহর বাঁচাবে ওইখানে। ইতিমধ্যে যখন এই ঘটনা ঘটে গেল, পীর জুনায়েদ স্টেজে উঠে হাজির। ভক্তরা দেখে আশ্চর্যান্বিত হয়ে গেল, কি ব্যাপার, এই ছোট মুসলমানের কাছে আমাদের বুড়ি হার স্বীকার করবে নাকি? বুড়ি তো বিরাট লেকচার দেয় অন্য বছরে, ছটফট ছটফট করে, কিন্তু আজকে বুড়ি তো চুপচাপ, কি ব্যাপার, কথা বলে না কেন? এবার তাদের কথোপকথন লেগে গেল। জুনায়েদকে বুড়ি জিজ্ঞাসা করে, তুমি কেন এখানে আসলে? জুনায়েদ বলে, আমি আপনাদের তামাশা দেখার জন্য এসেছি। কি বলেন কি না বলেন, কি করেন কি না করেন দেখার জন্য এসেছি, অন্য কিছু করার জন্য আসেনি। বুড়ি বলে, মুসলমান, তুমি কি জানো না এটা ইহুদিদের সমাবেশ? আসলে কেন? বলে, ধর্ম যাচাই করা এটা আমার দ্বারাই কেন, আপনার দ্বারাই অসম্ভব, আপনিও করতে পারেন। কোনটা ভালো কোনটা মন্দ এটা করা যায় না? যায়, অসুবিধা নেই। আমি এই জন্য দেখতে এসেছি। জুনায়েদকে লক্ষ্য করে বুড়ি এবার প্রশ্ন করে, ওগো মুসলমান, তোমার কাছে আমার কয়েকটি প্রশ্ন আছে, তুমি যদি জবাব দিতে পারো আমি এইখানে মেনে নিব তুমি অরিজিনাল মুসলমান। আর যদি জবাব না দিতে পারো, তোমার ওই ধর্ম ত্যাগ করে আমার ধর্মে কিন্তু ফিরে আসতে হবে। পীর জুনায়েদ বলে, বুড়িমা, সব মেনে নিলাম, আমিও কিন্তু আপনার কাছে প্রশ্ন করব। ওই প্রশ্নের জবাবটা কিন্তু আপনাকে দিতে হবে। জানা থাকলে বলবেন হ্যাঁ, না থাকলে বলবেন না, কোনো অসুবিধা নেই। সুবহানাল্লাহ বলে, কি করি বলে বলে এবার দেখে দেখে। পীর জুনায়েদকে বসিয়ে রেখে বুড়ি এবার প্রথম প্রশ্ন করেছে, ওগো মুসলমান, তুমি বলো, তোমরা বলো, জান্নাতের ভিতরে একটা নাকি গাছ থাকবে, আর সেই গাছের ডালপালা শাখা প্রশাখা নাকি কোটি কোটি জান্নাতীদের ঘরের কাছে পৌঁছে যাবে, এটা হয় নাকি কোনোদিন? বুড়ি প্রশ্ন করছে, জুনায়েদ শুনছে, কোনো কথা বলুন, আর প্রশ্ন হলে বলে। 2 নম্বরে প্রশ্ন হলো, জান্নাতের ভিতরে তোমরা বলো, মানুষ এত খাওয়া খাবে কিন্তু তারা নাকি কেউ পেশাব করবে না, পায়খানাও করবে না, এটা হয় নাকি? এটা তো যুক্তি কথা, এটা হয় নাকি? 3 নম্বরে, জান্নাতের ভিতরে তোমাদেরকে যে খানা দেওয়া হবে, ওই খানা জন্ম জন্মান্তরেও যেন নাকি ফুরবে না কোনোদিন। পৃথিবীতে কোটি কোটি টাকার মালিক যদি কেউ থাকে, একদিন খরচ করতে করতে সেও ভিখারি হয়ে যায়, কিন্তু জান্নাতের খাওয়া নাকি কোনোদিন ফুরাবে না। 3টি প্রশ্ন তো দামি প্রশ্ন না? এক কথায় একটা গাছ সব জায়গায়, এটা হয় কি করে? 2 কথায় জান্নাতের ভিতরে খানা নাকি কোনোদিন ফুরবে না, এটা হয় কি করে? আর 3 নম্বরে কি বললাম, যে জান্নাতের ভিতরে পেশাব পায়খানা লাগবে না, এটা কি করে হয়? 1 নম্বরে প্রশ্নের জবাব তিনি দিলেন, আর বললেন, বুড়িমা, আমার জবাব দেওয়ার আগে হাজার হাজার লোকের ভিতরে আপনি এই কথা জবানবন্দি দেন। যদি আপনি প্রশ্নের উত্তর সঠিক পান, আপনি আমার ধর্ম কবুল করবেন কিনা এইটা আপনি বলেন। আর আমি যদি জবাব না দিতে পারি, আমি ইহুদি হব, কথা দিলাম। এই কথার ভিতরে যখন হয়ে গেল, বুড়ি তো দেখলো আরেক বিপদ, যদিও উত্তরগুলো সঠিক দিয়ে ফেলে তাহলে হাজার হাজার লোক আমাকে এতদিন ভগবান মরণ সেবা করতো, আজকে তো পাশায় লাথি তাড়াই দেবে, এটা স্বাভাবিক। এই অবস্থার ভিতরে বুড়ি আর হাও বলে না, হু বলে না, নাও বলে না, কিছুই করতে পারে না। এই অবস্থা যখন অতিবাহিত হয়ে যায়, 20,000 ইহুদি বসে থেকে বলছে, বুড়ি, অন্যান্য বছর খুব ফটর ফটর করো, কিন্তু এবার আর কথা বেরোচ্ছে না কেন? ছোট্ট একটা বাচ্চার সামনে তুমি কথা বলতে পারো না, তুমি আবার কি ধর্মগুরু হয়েছো? এই কথা বলে যখন তাচ্ছিল্য করা শুরু করলো, হাজার হাজার লোকের সামনে তখন বুড়ি বলতে বাধ্য হলো, তোমরা যদি আমার কথাটা সঠিক বলে মেনে নাও, তাহলে আমি এই বাচ্চার কথা দেব, যদি সে সঠিক জবাব দিতে পারে আমি মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ।
ইতিমধ্যে এবার পীর জুনায়েদ বলছেন, মা বুড়ি মা, জান্নাতের ভিতরে মানুষ থাকবে, একটা গাছ সব দিকে তাদের ছায়া করবে, খাদ্য খাবার পৌঁছে দিবে। দুটি কথা তিনি বলেছেন একসঙ্গে। প্রথম কথা হলো মুসলমানদের একটি ধর্মগ্রন্থ আছে, নাম তার আল কোরআন। এই কোরআনে কারিম একটাই মাত্র কিতাব, গোটা পৃথিবীর মুসলমানেরা পড়ে, এক এক রকম, এক এক কারি, এক এক ঢঙে, এক এক সুরে পড়ে, কিন্তু আজ পর্যন্ত কোন কারি সাহেব তার ঢং আর সুর দিয়ে শেষ করতে পারেনি। তার কারণ হলো আল্লাহর কোরআন, যেটা গোটা পৃথিবীময় জারি থাকবে। এটা কোন মুসলমান একা পড়ে বলতে পারবে না আমি যেটা পড়েছি এইটাই সবথেকে ভালো। বলতে পারবে? কারি আব্দুর রহমান সুলাইসি একরকম পড়ে, কারি বাসেদ আব্দুস সামাদ তিনি একরকম পড়ে, বাংলাদেশের আবু রাইহান একরকম পড়ে, তাকরিমা একরকম পড়ে, পড়ে না? কারি ওবাইদুল্লাহ তিনি মারা গেছেন, তিনি একরকম সুরে পড়তেন। আবার বাংলাদেশ বেতারে যিনি পড়তেন তিনিও একরকম সুরে পড়তেন। কত হাফেজ, কত বিদায় হয়ে গেল, কত কারি আসলো আর গেল, আর কত আসবে। কোরআনের সুর কখনো তারা দিয়ে শেষ করতে পারবে না। একটু জোরে বলে সুবহানাল্লাহ। আর কোরআন দিয়ে, একটা কোরআন দিয়ে গোটা পৃথিবীর মুসলমানের নয়, গোটা পৃথিবীর কোটি কোটি মানুষের কলিজা আমার আল্লাহ তিনি ঠান্ডা করে দিয়েছে। এটা হলো দুনিয়ার ইতিহাস। আর জান্নাতের ব্যাপারে আপনি যে বললেন একটা গাছ সবার ঘরে ঘরে ছায়া দিবে, খাদ্য পৌঁছে দিবে, এটা হয় কি করে? জুনায়েদ বলেন তারও তো যুক্তি আছে। এই পৃথিবীতে এতগুলো দেশ, এতগুলো মহাদেশ, এতগুলো কান্ট্রি, এতগুলো দেশ আছে, কোথাও সূর্য উদয় হয়, কোথাও আর উদয় হয় না, কোথাও 6 মাস দিন হয়, কোথাও 6 মাস রাত হয়। এই রকম অবস্থার ভিতরে আবার কোথাও 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত হয়। তার ভিতরে আমার আল্লাহ বিরাট পৃথিবীটাকে একটা মাত্র লাইট জ্বালিয়ে রেখেছেন। আমেরিকার লোক যে আলো পায়, ভারতের লোক সেই আলো পায়, চায়নার লোক যে আলো পায়, শ্রীলঙ্কার লোক সেই আলো পায়, জর্ডানের লোক যে আলো পায়, পাকিস্তানের লোক সেই আলো পায়। এমনি করে গোটা পৃথিবীকে আল্লাহ একটা সূর্য দিয়ে লাইট মেরে রেখেছেন। জোরে বলে, যদি একটা সূর্য দিয়ে গোটা পৃথিবীটা আল্লাহ কভার করতে পারে, একটা গাছ দিয়ে জান্নাতের ভিতরে কেন তিনি সন্তুষ্ট করাতে পারবেন না? একটু জোরে বলুন। বুড়ি শুনে আর ভাবে, এই তো জিনিসই ধরুন জিনিস, এত সুন্দর করে বললো কি করে? 2 নম্বরে বুড়ি বলেছে জান্নাতের খাদ্য কখনো ফুরাবে না। পীর জুনায়েদ বলে এই যে কোরআনে কারীম বাংলায় নয়, মানুষের জন্য আল্লাহ যেটা হেদায়েতের বাণী হিসাবে দিয়েছেন, গোটা পৃথিবীর নর নারীর জন্য আল্লাহ দান করেছেন। গোটা পৃথিবীর মানুষ যত পড়বে তার অন্তরাত্মায় প্রশান্তি লাভ করবে, কখনোই তার অন্তরাত্মার প্রশান্তি শেষ হবে না। যে যত পড়বে তার থেকে তত রহমত পাবে, বরকত পাবে, কল্যাণ পাবে, সওয়াব পাবে। একটু আগেই বলেছিলাম একটা অক্ষর তেলাওয়াত করলে কটা? 10টা। একটা অক্ষর তেলাওয়াত লবঙ্গের 10 করবে, গাছার 10 করবে, কাটিয়াহাটের 10 করবে, শফিরাবাদের 10 করবে। এমন কি না যে 10 করলে পরে তার আমল ওখানেই শেষ হয়ে ফুরিয়ে যাবে। টেমির থেকে যেমন আমরা আরেকটা টেমি ধরাই, হারিকেন থেকে যেমন আরেকটা হারিকেন ধরাই, মোমবাতি থেকে যেমন আরেকটা মোমবাতি ধরাই, একে অপরের লাইট যেমন কেউ কারুর কেড়ে নিতে পারে না, সব প্রজ্বলিত হয়। কোরআনের কাছে যারা আসবে তাদের জন্য কলিজা ঠান্ডা হয়ে যাবে, আর তাদের নেকি কোনোদিন কম পড়বে না, যত পড়বে তত সে নেকি পেতে থাকবে। ওগো বুড়ি মা, আপনি বলুন দুনিয়ার জন্য আল্লাহ একটা কোরআন দিয়ে যদি এত বরকত দিতে পারে, জান্নাতের যে খানা তিনি দান করবে সেটা কি ফুরাবে নাকি? কোরআন তো 30টা পারা,
114টা সূরা, 540টি রুকু। এই কোরআন 6666টা, কেউ বলেছেন একটু কম বেশি আয়াত। এই আয়াতের ভিতরে যত মানুষ কোরআনের কাছে গেছে সবাই তার স্বাদ পায়। একটা কোরআন দিয়ে যদি গোটা পৃথিবীর মানুষের স্বাদ আল্লাহ মেটাতে পারে, জান্নাতের ভিতরে যে খানা আল্লাহ দিবেন, কোটি কোটি জান্নাতীদের সেই স্বাদ কেন মেটাতে পারবেন না? পেশাব পায়খানার ব্যাপারে বাকি আছে। পেশাব পায়খানার ব্যাপার পীর জুনায়েদ বলেন, বুড়িমা আপনিও একজন বুড়ি মানুষ, নিশ্চিত আপনি কোনো না কোনো সন্তানকে পেটে ধারণ করেছেন। একটু আমাকে বলুন, আপনার পেটের ভিতরে যে বাচ্চা ছিল, বুড়ি মানুষের বলতে বোঝানো সহজ, মতলব করলে কথা বলা যেত না, কিন্তু যেহেতু মেয়ে লোক বলতে আর অসুবিধা নেই। বুড়িমা আপনার পেটে যে বাচ্চা ছিল 120 দিন পর্যন্ত আপনার পেটে ওই বাচ্চাকে আমার আল্লাহ তিনি কুদরতি ভাবে খাইয়েছেন, বড় করেছেন। গোশতের টুকরা থেকে, রক্ত থেকে গোশত, গোশত থেকে হাড় বানিয়েছেন। বানানোর পরে 120 দিন পরে তার ভিতরে যখন রূহ প্রদান করা হয়, এবার বাচ্চার প্রচন্ড ক্ষুধার যন্ত্রণা হয়। বুড়িমা আপনি বলুন, ওই বাচ্চার জন্য আপনি কি 10 লিটার দুধের ব্যবস্থা করেছিলেন নাকি? বুড়ি বলে, কই খোকা তা তো করিনি বাবা। যদি তাই না করেন, সেই বাচ্চার ওই 4 মাস থেকে 4 মাস এমনি করে 120 দিন পরে থেকে শুরু করে 6 মাস 10 দিন পার করলো, যে আল্লাহ খাওয়ালো কি খাওয়ালো? মায়ের নাপাক রক্তটা বাচ্চার নাভির মধ্য দিয়ে তার পাস করে দিল। নাপাকটা মুখে লাগালো না। কেন লাগালেন না? আমার আল্লাহ তিনি আমাকে বানিয়েছেন, আপনাকে বানিয়েছেন, জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে আমার রবের প্রশংসা করতে হবে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? অনেক মুসলমান এমন আছে এই পবিত্র জবানটা নষ্ট করার জন্য রাত দুপুর বেলায় 12টা 1টার সময় রাস্তার উপরে মধুমাতাল মদ দিয়ে পড়ে থাকে, কুকুরি যে হদ্দ মতামতে মুখে এরকম প্রমাণ তো আছে। বুড়িকে লক্ষ্য করে বলে, বুড়িমা সব মেনে নিলাম, আপনি এবার বলেন 6 মাস 10 দিন ধরে আপনি যা খাইয়েছেন, মায়ের নাপাক রক্ত আপনি খেয়েছেন, বাপ খাইয়েছেন, আপনিও খাইয়েছেন, এবার দয়া করে বলেন ওই বাচ্চা যদি পায়খানার পেশাব করে করে আপনার পেটের ভিতরে জমা করত, তাহলে আপনার তো আর একটা ট্যাঙ্কি ওভারলোড ছাড়ানোর জন্য দিতে হতো। সেফটি পায়খানা ঘর যেরকম হয়, পায়খানা চেম্বার যেরকম হয়, ওই মাল ছাড়াই করার জন্য হয় নদীতে ফেলতে হয়, আর তার হইলে মেশিন দিয়েও তুলতে হয়। বুড়ি মায়েরা যদি হয় দুনিয়ার ক্ষেত্রে, আপনার পেটের ভিতরে যে বাচ্চা ছিল 6 মাস 10 দিন এত খাওয়া খেলো, একটা দিনও কি তার পেশাব পায়খানা দরকার হলো না? ওগো বুড়ি ভালো করে লক্ষ্য করুন, যদি 6 মাস 10 দিন মায়ের পেটের ভিতরে রেখে আমার আল্লাহ যদি পেশাব পায়খানা ছাড়া বাঁচাতে পারে, জোরে বলে জান্নাতের ভিতরে কেন আমার আল্লাহ বান্দা বান্দির পবিত্র রাখার জন্য পেশাব পায়খানা না করিয়েও তিনি তো সেই সিস্টেম করে দিতে পারে। আল্লাহর দয়া কোনদিন শেষ হবে না, গোটা পৃথিবীবাসীর জন্য আল্লাহর দয়া হবে। আল্লাহ আমার রব, ওই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, ওই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। জোরে বলবেন না? আল্লাহর নিয়ামত যেদিকে তাকাচ্ছি সব দিকে কিন্তু আল্লাহর নিয়ামত, সব দিকে আল্লাহর রহমত দয়া করুণা কাজ করছে। পাক পাখালির গানে শুনি তাসবিহ করো রব, তাসবিহ করো রব। আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বুড়ি 3টি প্রশ্নের জবাব যখন সুস্থভাবে পেয়ে গেল, ছোট্ট জুনায়েদ বলছেন, মা এবার বলেন জবাবটা আপনার কেমন লাগলো? বুড়ি তখন বলছে, বাবা জবাবটা কেমন লাগলো এই কথা বললি তো আমার এই ইহুদি ধর্মের লোকেরা মানবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। লোকেরা বলছে, বুড়ি যদি এতদিন তোমার কথা শুনে আমল করতে, আর আজকে তোমার ভুল যদি বাচ্চাটা ভেঙে দিতে পারে, তা প্রয়োজনে তুমি যদি ওই ধর্মে যাও, আমরা না যাবো, তুমি স্বীকার করো।
এখন স্বীকার করার নামে বুড়ি আর স্বীকার করতে চায় না। তার মানে ও 70 বছর যে পাস দিয়েছে ও পাস বের করতে গেলে এখন খুবই কঠিন। ওই অবস্থায় ও তখন এবার বলতে লাগলো, আমি তোমাদের জনগণের রায় যেটা হবে, যখন পারে না তখন বলে জনগণের রায় যেটা হবে, জনগণের রায় যেটা হবে এটাই মেনে নেব। জনগণ বলে, বুড়ি রে, জবাবটা যদি তৌরাতে থাকে, ইনজিলে থাকে, জবুরে থাকে আর কোরআনের সঙ্গে যদি মিলে যায়, মানতে আমাদের কোনো দ্বিধা নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। বুড়ি বলছে 100% সত্য কথা বলেছে বাচ্চাটা, কোনো জায়গায় তার কোনো সন্দেহ নাই। আমি মনে প্রাণে বিশ্বাস করি ও যে যুক্তি তর্ক দিয়ে বুঝিয়েছে ইসলাম সত্য ধর্ম, আল ইসলামু হাক্কুন, ইসলাম অবশ্যই সত্য, এটা আমি মেনে নিলাম। উপস্থিত জনমণ্ডলী সবাই বলে দিল, ইসলামের মন্ত্রটা কি আছে আমাকে একটু আমাদেরকে শোনানো হোক। পীরজনা উচ্চ আওয়াজে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। যাবে ওই আমার ইব্রাহিম ভাইয়ের আব্বা যেদিন মারা গিয়েছিল সেদিন আমি এসেছিলাম। মনে হয় একটা ঘটনা বলেছিলাম না, যে দরজা পর্যন্ত যাবে, তারপরে যেই আবার ফিরে আসবে জেলখানা পর্যন্ত, বলেছিলাম না একটা ঘটনা, মনে আছে? মনে হয়। তো ওইটা যদি সত্য হয় তাহলে কাফন আমার আপন, আর এই আপনটা নিয়ে আমাকে কবরে যেতে হবে, সঙ্গে কেউ। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী, ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। থাকতে হবে নিরালায়, একা একা বাসতলায়, থাকতে হবে নিরালায়, একা একা বাসতলায়, চতুর্দিকে রবে শুধু মাটি, ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী, ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো বা হবে ফুলের বাগান, কারো বা হবে জাহান্নাম। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো বা হবে ফুলের বাগান, কারো বা হবে জাহান্নাম। আমল নামা সেই দিন হবে আধার ঘরের বাতি, ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী, ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। সুবহানাল্লাহ বলেন। কবরে সকলকে যাওয়া লাগবে, তবে আমলটা আল্লাহ পরীক্ষা করতে চান। আগেই বলেছিলাম আমলটা আল্লাহ পরীক্ষা করবেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বিন্দু বিন্দু পরিমাণ, অণু পরমাণু পরিমাণ যদি ভালো কাজ থাকে আপনি হাশরের ময়দানে সেটাও দেখবেন, কবরে যেও দেখবেন। আর বিন্দু বিন্দু পরিমাণ, অণু পরমাণু পরিমাণ যদি খারাপ কাজ থাকে আপনি সেটাও লক্ষ্য করতে পারবেন। কবরে গেলে আল্লাহর কাছে বিচার হবেই হবে, এতে কোনো ছাড় কারোর জন্য নয়। তবে আল্লাহ পাকের দয়া কোনোদিন কিন্তু শেষ নেই ভাই। অনেকে বলে এ জগৎকার এত অন্যায় করলাম, আল্লাহ কি ক্ষমা করবে? আমি আগেই বলেছি আল্লাহর দয়ার সঙ্গে পৃথিবীর কোনো দয়া কারোর তুলনা করা কখনোই সম্ভব নয়। রাসূলুল্লাহ আলীকে বলেছিলেন, আলী যখন কোনো অসৎ কাজ তোমার দ্বারা হয়, পাপের কাজ হয়, সঙ্গে সঙ্গে একটা ভালো কাজের অনুষ্ঠান দিয়ে দাও, খেসারত স্বরূপ। জোরে বলুন না সুবহানাল্লাহ।
তিনি বললেন আলী তুমি তওবা করতে যেন দেরি করো না, তার কারণ তওবা করতে যদি দেরি করো, মনে করো আগামীকাল তওবা করব, আগামীকালের রাস্তাটা অনেক লম্বা রাস্তা, অনেক লম্বা, ওই লম্বা সময় তুমি পেতেও পারো আবার নাই বা পারো। সুতরাং আলী যখনই কোনো অন্যায় কাজ তুমি করে ফেলো, সঙ্গে সঙ্গে তুমি সৎ কাজের আসর দিয়ে দাও, যেটা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, জোরে বলেন আমিন। আচ্ছা ভাই তো এসেছে, আমি তাহলে শেষ করি নাকি? ভাই তো বসে আছে, তিনিও অসুস্থ মানুষ। 11:10, 1 ঘন্টা হলো, 1 ঘন্টা 10 মিনিট। ভাই বসে আছে, বসিয়ে রাখা এটা হলে মানুষ এবং অসুস্থ। আপনারা ভাইয়ের কাছ থেকে কিছু কথা শোনেন, আমি ভাঙাপড়া যা কিছু বললাম, আমার মায়েরা বোনেরা নাকি একটু দাবি রেখেছেন যেটা গজল বলি, ওই যথেষ্ট হয়ে যাবে। তো তাই হোক, যা কিছু ভাঙাপড়া বললাম, এই তো পরিচিত মানুষ সবাই একটু দেখে গেলাম। আপনারা কম বেশি আপনাদের সঙ্গে যে সম্পর্ক আছে, আল্লাহ এই সম্পর্কটা আমাদের বজায় রাখুক, কিয়ামত পর্যন্ত আল্লাহ যেন তারপরে জান্নাতেও আমাদেরকে এই রকম পরিস্থিতি করে দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এবার চলুন দু একটি গজল একটু মা বোনদের কথা অনুযায়ী দু একটি বলে আমি